Hello everyone, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. This is Afroza Sheila. You know very well we have started our journey. That means we have started our spoken English course, 16 days spoken English course. যারা আমাদের গত ক্লাসটা দেখেছো তারা আজকের ক্লাসটা তাদের জন্য আর কি খুবই সুবিধা হবে। ও তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। যারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এভাবে আমার পাশে থাকো, ঠিক আছে? আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি এখানে আমরা আজকে কিছু ডাব্লিউএস কোশ্চেন শেখাবো, বাট ডাব্লিউএস কোশ্চেন গুলো হবে পাস্ট টেন্সের উপর। গত ক্লাসে একটা কমেন্ট আসছে, সেটা হচ্ছে অনেকে কমেন্ট করেছো যে আমাদেরকে প্রেজেন্ট পাস্ট ফিউচারের উপরে কিছু বাক্য দেন, কিছু ক্লাস দেন। তো সেই ধারাবাহিকতা প্রেজেন্ট টেন্সের ক্লাস নিয়েছি। আজকে আমরা পাস্ট টেন্সের উপরে কিছু কোশ্চেন করব, আর ওই কোশ্চেন গুলোর আনসার কিভাবে দেবো সেটা আমরা শিখবো, ঠিক আছে? এই ক্লাসগুলো আমি এর আগেও নিয়েছি, বাট এখন আরেকটু তোমাদের প্র্যাকটিস করার জন্য আরেকবার এগুলো ঝালাই করছি, ঠিক আছে? প্রথমে যে সেন্টেন্সটা আমি লিখেছি দেখো, গতকাল তুমি কখন ঘুম থেকে উঠেছিলে। লাস্ট ক্লাসে আমি শিখিয়েছিলাম যে তুমি কখন ঘুম থেকে উঠো, আর আজকের ক্লাসটা হচ্ছে তুমি কখন ঘুম থেকে উঠেছিলে, কখন ঘুম থেকে উঠেছিলে। তাহলে এটা মানে তোমরা এমনিতেই বুঝতে পারছো, গতকাল উঠেছিলে তার মানে হচ্ছে এটা পাস্ট, এটা প্রেজেন্ট না। তো গত ক্লাসটা যারা দেখেছো সেখানে ছিল প্রেজেন্ট, কখন ঘুম থেকে উঠো। সেই কোশ্চেনটা আমরা দিয়েছিলাম কখন, হয় এখানেও হয়, বাট ওই কোশ্চেনটা ছিল ডু দিয়ে, ডাজ দিয়ে। এটা নির্ভর করেছে ডু আর ডাজ, এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে দিয়েছো। বাট আজকেও তোমাদেরকে দিলাম কি, কখন ঘুম থেকে উঠেছিলে, দ্যাট মিন্স পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলেই তুমি ডিড দিয়ে কোশ্চেন করবে। প্রেজেন্ট টেন্সে যেমন ডু আর ডাজ দিয়ে কোশ্চেন করবে, ঠিক পাস্ট টেন্সে তোমাকে ডু ডাজ দিতে হবে না, ডিড, শুধুই ডিড দিয়ে কোশ্চেন করবে, ঠিক আছে? আর একটা কথা, যে এই সেন্টেন্স গুলো দিলাম জাস্ট এগুলো দেখলে এটাই হলো না, আমি যা বুঝাচ্ছি যা বলছি এটা একটু খেয়াল করো, তাহলে সেন্টেন্স গুলো মেক করতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে, মানে নিজে নিজে বাক্য তৈরি করতে পারবে এই ক্লাসটা দেখার পর, এই ক্লাসটা শোনার পর। ওকে, হ্যাভ এ লুক অন দ্য ক্লাস। গতকাল তুমি কখন ঘুম থেকে উঠেছিলে, কখন ইংরেজিটা কি বলতো? হোয়েন। কি বললাম? হোয়েন। যেহেতু পাস তাহলে আমরা কি দিয়ে কোশ্চেন করব? ডিড। তুমি হচ্ছে কি ইউ, হোয়েন ডিড ইউ। ওঠা হচ্ছে কি গেট আপ। গতকাল ইংলিশটা হচ্ছে কি ইয়েস্টারডে, ইয়েস্টারডে। এবার একটু খেয়াল করো, হোয়েন ডিড ইউ গেট আপ? ইয়েস্টারডে। তাহলে এটার আনসার কি আসবে? তোমাকে যদি এই কোশ্চেনটা কেউ বলে করে যে হোয়েন ডিড ইউ গেট আপ ইয়েস্টারডে, তখন তুমি একদম ইজিলি বলতে পারবে কি আই গেট আপ না গট আপ। অবশ্যই তুমি গট আপ দিবে। এখন হচ্ছে তোমাদের বোঝার ব্যাপার, যখন তুমি কোশ্চেন করলে ডিড দিলে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে, মানে ভি1 দিলে, কিন্তু যখন তুমি আনসার দিবে অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব দিয়ে আনসার দিবে, তখন তোমাকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। কি দিতে হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তুমি আনসারটা দিবে আই গেট আপ না দিয়ে দিবে গট আপ। আমি উঠেছিলাম, আই গট আপ এট 7 AM yesterday অথবা 6 AM yesterday। আন্ডারস্টুড? ওকে। এবার তুমি প্রথমে কি করেছিলে, কি, তাহলে কি যেন আমরা এখানে দিব কি হোয়াট, কি করেছিলে হোয়াট। তাহলে বলছি কোশ্চেন পাস্ট, তাই ডিড দিয়ে হোয়েন ডিড ইউ ডু ফার্স্ট, হোয়েন ডিড ইউ ডু ফার্স্ট। প্রথমে তুমি কি করেছিলে, মানে ঘুম থেকে ওঠার পর তুমি কি করেছিলে। ওকে, ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে কি নিজেকে ফ্রেশ করি। আই ফ্রেশনড আপ মাইসেলফ, আমি নিজেকে ফ্রেশ করি। তারপর কি করি? আই টুক, আর পাস্ট টেন্স তাই জন্য টেক না দিলাম টুক, অ্যাবলিউশন, ওযু করি। দেন পারফর্ম মাই সালাত, পারফর্ম মাই সালাত, পারফর্মড। দেখো তিনটা লাইন বলেছি কিভাবে। আই ফ্রেশনড আপ মাইসেলফ, নিজেকে ফ্রেশ করি। দেন আই টুক অ্যাবলিউশন। দেন কি করি? আই পারফর্ম মাই ফজর প্রেয়ার। ওকে, এইভাবে তুমি আনসার দিবে। কেন তুমি ফজরের নামাজ পড়নি? ধরো আমি ঘুম থেকে উঠতে পারিনি, যে কারণে আমি ফজরের নামাজটা পড়িনি। তো তোমাকে কোশ্চেন করলো, তোমাকে তোমার বাবা বা মা তোমাকে জিজ্ঞেস করলো কেন তুমি ফজরের নামাজ পড়োনি, কেন। কেন ইংলিশটা আমরা কি দিব? হোয়াই। ডিড দিব না ডিডেন্ট দিব? অবশ্যই ডিডেন্ট দিব, নেগেটিভ। হোয়াই ডিডেন্ট ইউ সে বা পারফর্ম সালাত? কেন তুমি ফজরের নামাজ, তাহলে আমরা দেব ফজর প্রেয়ার দিয়ে দিই আমরা। হোয়েন ডিডেন্ট ইউ সে ফজর প্রেয়ার, অথবা হোয়াই ডিডেন্ট ইউ পারফর্ম ফজর প্রেয়ার? কেন পড়নি? তাহলে তুমি বলবা আই ডিডেন্ট, কি বলি, আই ডিডেন্ট পারফর্ম ফজর প্রেয়ার বিকজ আমি ঘুম থেকে উঠতে পারিনি। আই ডিডেন্ট গেট আপ ইন টাইম, আই ডিডেন্ট গেট আপ ইন টাইম, আমি সময় মতো ঘুম থেকে উঠতে পারিনি। ওকে,
তুমি গতকাল কখন সকালে নাস্তা করেছিলে? কখন, কখন ইংলিশটি কি হয়? ডিড, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন তাহলে কি পাস্ট টেন্স, তাহলে হয় ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট? When did you take your breakfast? কখন তুমি সকালে নাস্তা করেছিলে? I take না took, অবশ্যই took past tense, I took breakfast কখন? At 6 am, 7 am, 8 am, মানে as you wish, তুমি যখন নাস্তা করো সেই টাইমটা দিবে। কার সাথে সকালে নাস্তা করেছিলে? কার সাথে, সাথে ইংলিশ হচ্ছে উইথ। কার মানে এখানে হচ্ছে whom, with whom did you take your breakfast? With whom did you take your breakfast? আচ্ছা, সাধারণত আমরা বাবা মার সাথেই সকালে নাস্তা করি বা ফ্যামিলি মেম্বারদের সাথে সকালে নাস্তা করি। আই বা করেছিলাম পাস্ট টেন্স, দেন আই টুক, দেখো করেছিলে তাহলে করেছিলাম আই টুক মাই ব্রেকফাস্ট উইথ মাই প্যারেন্টস অথবা উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। ওকে, তুমি কি গতকাল পড়তে বসেছিলে? তুমি কি বসেছিলে? দেখো ডাব্লিউএস কিন্তু নাই, ডিড দিয়ে কোশ্চেন। ডিড ইউ সিট টু স্টাডি? এবার এটা কিন্তু এইভাবে দিতে পারতাম, তুমি কি গতকাল পড়াশোনা করেছিলে? ডিড ইউ স্টাডি? আর আমি বললাম কি পড়তে বসেছিলে? ডিড ইউ সিট টু স্টাডি? গতকাল তাহলে কি দিব? ইয়েস্টারডে। একটু ভালো করে খেয়াল করো, ডিড ইউ সিট টু স্টাডি ইয়েস্টারডে? ইয়েস, আই সেট টু স্টাডি ইয়েস্টারডে। নো, আই ডিডেন্ট, তখন কিন্তু সিট দিব, সেট দিব না। আই ডিডেন্ট সিট টু স্টাডি ইয়েস্টারডে। ওকে, এবার আসো, কে তোমাকে গত ক্লাসে ইংরেজি শিখে, দেখো অনেক বড় বাক্য কিন্তু, কে শিখিয়েছে? কে ইংলিশটা কি? হু। হু শেখানো ইংলিশ কি? টিচ। টিচের পাস্ট ফর্ম কি? টট। হু টট ইউ, হু টট ইউ ইংলিশ? কে তোমাকে ইংরেজি শিখিয়েছে গত ক্লাসে? গত ক্লাসে, ইন দ্য লাস্ট ক্লাস, ইন দ্য লাস্ট ক্লাস। একটু ভালো করে খেয়াল করো, এখানে কি দিয়েছি? হু টট ইউ। আর দেখো এটা দিলাম হু টট ইউ, অর্থাৎ সাবজেক্ট প্লাস এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? এগুলো থাক, সেটা আমি চিন্তা করবো না, আমি চিন্তা করবো ভার্বের পাস্ট ফর্ম। তাহলে টট কি দিলাম? টট। হু টট ইউ ইংলিশ ইন দ্য লাস্ট ক্লাস? তাহলে বলবো কে? আফরোজা ম্যাডাম আমাদেরকে ইংরেজি শিখিয়েছিল। তাহলে কি দেবো? আফরোজা ম্যাডাম টট আস ইংলিশ ইন দ্য লাস্ট ক্লাস। ওকে, তুমি কি বাড়ির কাজ শেষ করেছিলে? মানে আমরা যে হোমওয়ার্ক গুলো দিই, ওই হোমওয়ার্ক গুলো কি শেষ করেছো? তোমার বাবা বা তুমি কাউকে, মা তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কি বাড়ির কাজ, বা তোমার টিচার তোমাকে জিজ্ঞেস করলো তুমি কি বাড়ির কাজ শেষ করেছো? তুমি কি শেষ করেছো? তাহলে দিতে পারি হচ্ছে ডিড ইউ কমপ্লিট, ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক? ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক? তোমাকে কোশ্চেন করলো তোমার স্যার, ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক? তুমি আনসারটা কি দেবে? ইয়েস, আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। নো, আই ডিডন্ট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। ওকে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? তুমি কি গিয়েছিলে? একটু ভালো করে খেয়াল করো, ডিড ইউ, এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন না, এটা জাস্ট একটা কোশ্চেন করছি পাস্ট টেন্সের উপর। ডিড ইউ গো টু স্কুল? ডিড ইউ গো টু স্কুল? গতকাল হচ্ছে কি? ইয়েস্টারডে। তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ইয়েস, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। নো, আই ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। একটু খেয়াল করো, তুমি গতকাল, সরি, তুমি কতগুলো জেলা ভ্রমণ করেছিলে? কতগুলো, কতগুলো ইংলিশ হচ্ছে কি? দেখো হাউ মেনি, হাউ মেনি ডিস্ট্রিক্টস, হাউ মেনি ডিস্ট্রিক্টস ডিড ইউ ভিজিট? হাউ মেনি ডিস্ট্রিক্টস ডিড ইউ ভিজিট? কতগুলো ডিস্ট্রিক্ট তুমি ভ্রমণ করেছো? আই ভিজিটেড, আই ভিজিটেড 20 বা 15 বা 10 বা ফিউ ডিস্ট্রিক্টস। আই ভিজিটেড ফিউ ডিস্ট্রিক্টস। ওকে, তুমি কোথায় ছিলে? একটু ভালো করে খেয়াল করো, এতক্ষণ যে কোশ্চেন গুলো ছিলাম সেগুলো কোথাও আমরা ওয়াজ ইউজ করিনি, বাট এখন তুমি কোথায় ছিলে এটাতে আমরা কি ইউজ করছি? দেখো এগুলো সবগুলো লাস্ট ভার্ব ছিল, পাস্ট টেন্স বাট ভার্ব। এটাও পাস্ট, বাট একটাও তো ভার্ব নাই, ছিলে, ছিল, ছিলাম, এরকম, ঠিক আছে? নাই। তো যখন ভার্ব পাচ্ছি না, কাজ করা বোঝাচ্ছে না, বর্তমান অবস্থা না, বর্তমান কাজও না, অতীত কাজ বা অতীত অবস্থা, অতীত কাজ, সেগুলো আমরা ডিড দিয়ে কোশ্চেন করেছি সবগুলো। আর যখন আমি ছিল বোঝালো, এটাও পাস্ট টেন্স, বাট এই কোশ্চেন গুলো আমরা ওয়াজ দিয়ে করবো। কি দিয়ে করবো বলো তো? বলেছি ওয়াজ দিয়ে। যেমন তুমি কোথায় ছিলে, এখানে একটা ভার্বও নেই, দেখো সে কেমন ছিল, ভার্ব নেই।
সে কি ইংরেজিতে দক্ষ ছিল? ভার্ব নেই। তো যেগুলোর ভার্ব নেই সেই কোশ্চেন গুলো আমরা কিভাবে ইউজ করবো? ওয়াজ দিয়ে, ওয়ার দিয়ে, অর্থাৎ ওয়াজ ওয়ার দিয়ে কোশ্চেন গুলো করবো। ঠিক আছে? তুমি কোথায় ছিলে? কোথায় ইংলিশ কি দেখো? হোয়ার। ওখানে আমরা হোয়ার দিয়ে কোশ্চেন করেছি। হোয়ার ওয়ার ইউ। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। সে কোথায় ছিল? হোয়ার ওয়াজ হি। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। সে কোথায় ছিল? হোয়ার ওয়াজ হি। একটু খেয়াল করো, ওয়াজ আর ওয়ার। তাহলে আমরা আই ওয়াজ, ইউ ওয়ার, উই ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। ওকে, হি শি ইট এর সাথে দিব ওয়াজ, আই এর সাথে দিব ওয়াজ, আর ইউ এবং উই এবং দে এগুলোর সাথে দিব হচ্ছে কি? ওয়ার। হোয়ার ওয়ার ইউ, ডাব্লিউএস কোশ্চেন, ওয়াজ অথবা ওয়ার, তারপর সাবজেক্ট। এটারই যখন আমরা আনসার দিব, হোয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। আমি ক্লাসে ছিলাম। আই ওয়াজ ইন দ্য ক্লাস। আমি ঢাকায় ছিলাম। আই ওয়াজ ইন ঢাকা। ওকে, আমি রাস্তায় ছিলাম। আই ওয়াজ অন দ্য ওয়ে। ওকে, সে কেমন ছিল? কেমন ইংলিশটা কি দেখো? হাউ। কেমন? ওয়াজ হি। সে কেমন ছিল? দেখো ওয়াজ দিয়েছি কিন্তু। হাউ ওয়াজ হি, সে কেমন ছিল? সে ভালো ছিল। হি ওয়াজ গুড, হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ গুড। হ্যাঁ, হি ওয়াজ ওয়েল। সে কেমন ছিল? ঠিক আছে, হি ওয়াজ এক্সপার্ট, হি ওয়াজ ক্লেভার, হি ওয়াজ অনেস্ট। এরকম আমরা এরকম সে কেমন ছিল, তখন কেমন ছিল ডাব্লিউএস ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট। আর যখন আমরা এটা আনসার দিলাম, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার দিলাম, তারপর আমরা যা এক্সটেনশন আছে সেটা দিলাম। ওকে, সে কি ইংরেজিতে দক্ষ ছিল? সে কি ছিল? তাহলে ওয়াজ হি, দক্ষ ইংলিশ হচ্ছে গুড এট। ওয়াজ হি গুড অ্যাট ইন ইংলিশ? ওয়াজ হি গুড অ্যাট ইন ইংলিশ? সে কি ইংরেজিতে দক্ষ ছিল? দেখো ওয়াজ, ডাব্লিউএস কিন্তু কোশ্চেন, এটা ডাব্লিউএস না। ওয়াজ হি গুড অ্যাট ইন ইংলিশ? ইয়েস, হি ওয়াজ গুড অ্যাট ইন ইংলিশ। নো, হি ওয়াজ নট বা ওয়াজন্ট গুড অ্যাট ইন ইংলিশ। তাহলে এখানে যে বাক্যগুলো আমরা করলাম সবগুলোই পাস্ট টেন্স। কতগুলো বাক্য আমরা ডিড দিয়ে কোশ্চেন করেছি, কতগুলো ওয়াজ এবং ওয়ার দিয়ে কোশ্চেন করেছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু টাইপস অফ সেন্টেন্সেস? ডিফারেন্স হচ্ছে এটা, যেগুলো লাস্ট ওয়ার্ড ভার্ব পেয়েছি সেগুলো আমরা ডিড দিয়ে কোশ্চেন করেছি, পাস্ট ডিড দিয়ে কোশ্চেন করেছি। আর যেগুলো লাস্ট ওয়ার্ড গুলো ভার্ব না, অবস্থান নির্দেশ করেছে, সেগুলো আমরা কি করেছি? ওয়াজ অথবা ওয়ার দিয়ে কোশ্চেন করেছি। আর যখন এগুলো আমরা আনসার দিয়েছি তখন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার দেন এক্সটেনশন বা আরো যা যা আছে সেগুলো দিলাম। এইভাবে আমরা কোশ্চেন গুলো মেক করেছি, ইভেন আনসার গুলো মেক করেছি। ক্লাসটা শুধু সেন্টেন্স দেখবে এটা হবে না, ক্লাসটা পুরোটা শুনবে, তাতে করে একদম ডিফারেন্টটা বুঝতে পারবে, কি কি ডিফারেন্ট, কিভাবে স্ট্রাকচার হলে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। আর এগুলো কোশ্চেন গুলো কাউকে করবে, তাকে আনসার দিতে বলবে, আবার তুমি কাউকে কোশ্চেন করবে, সে আনসার দেবে, সে তোমাকে কোশ্চেন করবে, তুমি আনসার। এভাবে তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে এভাবে প্র্যাকটিস করো, দেখবি মুখের জড়তা কেটে গেছে। ইজি ইজি মানে যেগুলো পারো সেগুলো বলা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, কিপ ইন টাচ।